নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে। দেখুন আজকে ফুলকপির আলাকিং দেখে নিন। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ফুলকপিটা ভাজা হয়ে গেল, এরপর আলু ভাজি। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম একে একে। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে তারপরে মশলা দেবো আমি। আলু ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমি। এবার একটু পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তারপরে আরও পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেছে। এরপর দেবো কড়াইশুঁটি আর পেঁয়াজ কলি, দুটো একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। এইগুলো এবার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1 চামচ, টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর দিলাম কাঁচা লঙ্কা কুচি কটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে তারপর আরেকটু মশলা দেব। দেখুন বন্ধুরা, আমার সয়া সস 1 চামচ আর ভিনিগার 1 চামচ, আমি দুটো একসঙ্গে মিল করে আমি এটা দেখুন আমি এইটা এবার এরপর আমি দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে আমি দিয়ে দিলাম। এর কালারটা খুব সুন্দর এসে যাচ্ছে দেখুন। এরপর আমি একটু দই দিয়ে দিলাম, হাফ বাটি। সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে তারপরে দেখব। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর একটু আমি লবণ দিয়ে দিলাম সামান্য, দেখুন একটু সামান্য লবণ দিলাম। এরপরে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এবার সব কিছু আমি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি জল দেবো। এরপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। ভালো করে কষিয়ে এরপরে জল দিয়ে দেবো। আমাদের কষানো প্রায় হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিলাম সামান্য, বেশি জল লাগবে না, সামান্য জল লাগবে। এরপরে ঢাকা দিয়ে দেবো। কমপ্লিট হয়ে এসছে। এরপর আমি এবার দিলাম 1 চামচ বাটার। এই বাটারটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আমার ফুলকপির আলাকিংটা তৈরি হয়ে গেল। এরপর আপনাদের ঢেলে সার্ভ করে দেখাবো। পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদের ঢেলে সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, দেখতেও ভালো লাগছে। দেখুন বন্ধুরা, আমার ফুলকপির আলাকিংটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও ভালো লাগছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওর মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখুন, যদি ভালো লেগে থাকবে, দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর সবাই আপনারা ভালো থাকবেন। টাটা।